নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে, যার ফলে আগামী 2 ফেব্রুয়ারি থেকে টানা 3 দিন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পশ্চিমী ঝঞ্ঝার ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বেড়ে গেলেও আগামী 10 ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোনো কোনো জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে। সকাল ও সন্ধ্যের দিকে কিছুটা শীতের অনুভূতি বজায় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শীত কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে উপকূলবর্তী এলাকায় ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 31 জানুয়ারি শনিবার সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গা বিশেষ করে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন হলদিবাড়ি এলাকার দিকে ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, রায়দিঘি, কাকদ্বীপ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। কিছুটা কুয়াশা থাকবে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকায় কিছুটা কুয়াশা থাকতে পারে এবং বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার কিন্তু পরিমাণটা অনেকটাই বাড়বে। তবে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় এবং পশ্চিম দিকগুলোতে কিন্তু কুয়াশার পরিমাণটা একটু বেশি থাকবে। দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি কুয়াশা কিন্তু সম্ভাবনা রয়েছে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন নলহাটি, দুমকা, সিউড়ি এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় মোটামুটি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এবং দেখুন শুধুমাত্র উপরের দিকে এলাকায় নয়, বিশেষ করে শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে। কিছুটা কিন্তু কুয়াশা থাকতে পারে বিশেষ করে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, কপিবল্লভপুর এবং কলকাতা এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার ফলে অনেকটাই পরিবর্তন আবহাওয়ায়। মূলত সকাল ও সন্ধ্যের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকার ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, পাশাপাশি বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগেই হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হয়েছে। দেখে নেব শনিবার তেমন কি তাপমাত্রা থাকবে। দেখুন শনিবার যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে অনেকটাই পরিবর্তন। বিশেষ করে 31 জানুয়ারি শনিবার বিশেষ করে দেখুন উপকূলবর্তী এলাকার দিকে রাতের তাপমাত্রা প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এবং কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া এর পাশাপাশি দেখুন এই চন্দননগর, এদিকে শান্তিপুর, নদিয়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমানের উপরের দিকে মূলত কাটোয়া, বোলপুর, ঘুষকরার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং বীরভূম, সিউড়ি, রামপুরহাটের দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুমকা, নলহাটির দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকবে, 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে তাপমাত্রা অনেকটাই কমবে। আগামী 10 ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা বেশ ভালোই কমতে শুরু করবে। এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা সোমবার 2 ফেব্রুয়ারি দিকে তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরবঙ্গে বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও নতুন করে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টি হলো, সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু আবারও আসতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে আবারও কিন্তু নতুন করে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। অর্থাৎ দেখুন 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার 4 ফেব্রুয়ারি দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে কালিম্পং, দার্জিলিংয়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 5 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে না। দেখুন বৃহস্পতিবার 5 তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই কম। অর্থাৎ দেখুন মোটামুটি ফেব্রুয়ারি মাসে 2, 3 এবং 4 এই 3 দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কুয়াশা কিন্তু পরিমাণটা থাকবে। দেখুন আগামী যদি আমরা রবিবার করে দেখি দেখুন দেখে নেব যে মোটামুটি কেমন কি কুয়াশা
কুয়াশা থাকবে দেখুন পয়লা, যদি আমরা দেখি পয়লা ফেব্রুয়ারি রবিবার, দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বেশ ভালো রকম কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। মোটামুটি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে, হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে উপকূলবর্তী এবং পশ্চিম দিকের জেলাগুলিতে কুয়াশার পরিমাণটা একটু বেশি থাকবে। দেখুন শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে ঘন কুয়াশা কোথাও থাকবে না, হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। মোটামুটি ঘন কুয়াশা থাকতে পারে আসাম সংলগ্ন এলাকায়, ঘন কুয়াশা থাকতে পারে কিছুটা সিলেটের দিকে, ঘন কুয়াশা থাকতে পারে গুয়াহাটির দিকে কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। এরপর দেখুন যদি আমরা দেখি মোটামুটি সোমবার, দেখুন যদি আমরা দেখি সোমবার কিন্তু মেঘলা আকাশ থাকবে, কুয়াশার কিন্তু সম্ভাবনা রয়েছে। কুয়াশা কিন্তু বাংলাদেশে মূলত সিলেট সংলগ্ন এলাকায় বেশ ঘন কুয়াশা থাকতে পারে, বিশেষ করে বিশম্বরপুর, মদান, সিলেট, মৌলভীবাজার, লখাই এই সংলগ্ন এলাকায় ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব তাপমাত্রা কেমন কি পরিবর্তন। দেখুন যদি আমরা তাপমাত্রার দিকে যাই, আগামী 10 তারিখ নাগাদ আবারও কিন্তু নতুন করে তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। দেখুন যদি আমরা মঙ্গলবার 10 ফেব্রুয়ারি দেখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা মোটামুটি দেখুন মোটামুটি বুধবার থেকে যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে। দেখুন বিশেষ করে দেখুন ওইদিকে পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকায় তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পাশাপাশি দেখুন এদিকে যদি আমরা দেখি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে খড়গপুর, চাকুলিয়া এবং গোপীবল্লভপুরের দিকে তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ধমান, শান্তিপুর, নদিয়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত এলাকায় তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে। আরামবাগ, চন্দননগর দিকে তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম দিকে জেলা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে নতুন করে আবারও দেখুন তাপমাত্রা কমে 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমান সংলগ্ন দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে কিছুটা দেখুন কাটোয়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি, সাঁইথিয়া এই সমস্ত এলাকায় তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না। দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু যদি আমরা আগামী 15 তারিখ করে দেখি, তাহলে কিন্তু দেখুন 13 তারিখ যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু মোটামুটি অনেকটাই কম থাকবে। দেখুন 13ই ফেব্রুয়ারি যদি শুক্রবার দেখি, তাহলে কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু 1 ডিগ্রি কমে 16 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ এখনই কিন্তু শীত বিদায় হচ্ছে না, নতুন করে আবারও পারদ পতনের সম্ভাবনা দেখা দিয়েছে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত এলাকায় তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। বাঁকুড়ার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকে জেলাগুলিতে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কাটোয়ার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সিউড়ি, দুর্গাপুর, পুরুলিয়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রাজশাহী, মেহেরপুরের দিকে তাপমাত্রা অনেকটাই কম। দেখুন এইদিকে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।